নমস্কার। যে কোনো বিজনেস অথবা প্রফেশনের ক্ষেত্রে কিভাবে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন এই ভিডিওটিতে আপনাদের দেখাবার চেষ্টা করব। প্রথমে আপনারা ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট ওপেন করার পর প্যান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। হোম পেজে আপনারা ফাইল নাও অপশনে ক্লিক করবেন। অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 সালের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য নেক্সট আপনাদের অ্যাসেসমেন্ট ইয়ার দেখুন কারেন্ট 2025-26 ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। মোড অফ ফাইলিং অনলাইন সিলেক্ট করবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। স্টার্ট নিউ ফাইলিং এই অপশনে আপনারা ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, পুনরায় কন্টিনিউ করবেন। ড্রপ ডাউন লিস্ট থেকে বিজনেস অথবা প্রফেশনের আইটিআর রিটার্ন জমা দিতে আপনাদের সিলেক্ট করতে হবে আইটিআর 4। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে এআইএস রিপোর্ট এবং 26AS অবশ্যই আপনারা চেক করবেন। নেক্সট আপনারা আইটিআর 4 ফাইল করা শুরু করবেন। নিউ ট্যাক্স রিজিমে যদি আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন সেক্ষেত্রে যে কোনো বিজনেস অথবা প্রফেশনের ক্ষেত্রে নিট প্রফিট যদি 3 লক্ষ টাকার উপর হয় সেক্ষেত্রে আপনাদের প্রথম অপশনটি দেখুন ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সাম্পশন লিমিট এই অপশনটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। অন্যদিকে নিট প্রফিট 3 লক্ষ টাকার কম হলে আপনারা আদার্স অপশনে সিলেক্ট করবেন এবং কন্টিনিউ করবেন। রিটার্ন সামারি এখানে আপনারা পরপর ওয়েব পেজগুলি ওপেন করে ফিল আপ করার চেষ্টা করবেন। প্রথমে দেখুন পার্ট 1 জেনারেল পার্সোনাল ইনফরমেশন এই ওয়েব পেজটি আপনারা ওপেন করে নেবেন। প্রোফাইলের কোনো তথ্য আপনারা এডিট করতে পারবেন না। নেক্সট দেখুন কন্ট্যাক্ট, এখানে অ্যাড্রেসে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা এডিট অপশনে ক্লিক করে কারেকশন করে নিতে পারবেন। এছাড়া মোবাইল নাম্বার ইমেল আইডি পরিবর্তন করার সুযোগ পাবেন। নেচার অফ এমপ্লয়মেন্ট বিজনেস অথবা প্রফেশনের ক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। ফাইলিং সেকশন 139(1) রিটার্ন ফাইল অন অর বিফোর ডিউ ডেট যদি আপনারা ডিউ ডেটের পর ফাইল করেন সেক্ষেত্রে 139(4) এই অপশনটি বেছে নেবেন। নেক্সট দেখুন গত বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় যদি আপনারা 10IEA ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। অন্যদিকে যদি আপনারা অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালে 10IEA ফর্ম ফিল আপ না করে থাকেন সেক্ষেত্রে আপনারা নো সিলেক্ট করে নেবেন। সাধারণত বিজনেস অথবা প্রফেশনের ক্ষেত্রে আপনাদের নো অপশন সিলেক্ট করতে হবে। নেক্সট আপনাদের এখানে নো অপশন সিলেক্ট করে নিতে হবে। যদি ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা নিজে ফাইল করে থাকেন সেক্ষেত্রে আপনারা নো অপশন সিলেক্ট করে নেবেন। ব্যাংক ডিটেলস এখানে আপনাদের ব্যাংকের তথ্য অটোমেটিক শো হবে। যদি আপনারা প্রথমবার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের যুক্ত করে নিতে হবে। রিফান্ডের ক্ষেত্রে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চুজ করে নিতে পারবেন। নেক্সট দেখুন কনফার্ম এই অপশনটি ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট দেখুন গ্রস টোটাল ইনকাম এই ওয়েব পেজটি আপনারা ওপেন করে নেবেন। এখানে আপনাদের বিজনেস ইনকামের সাথে যদি স্যালারি ইনকাম থাকে অথবা হাউস প্রপার্টি থেকে আয় থাকে এছাড়া ইনকাম অফ আদার সোর্স এই সমস্ত আয়ের তথ্য আপনাদের এই টেবিলে দেখাতে হবে। প্রথমে দেখুন ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন পাশে থাকা এডিট অপশনে আপনারা ক্লিক করবেন। বিজনেসের ক্ষেত্রে আন্ডার সেকশন 44AD, অন্যদিকে প্রফেশনের ক্ষেত্রে আন্ডার সেকশন 44ADA শো ডিটেলস এই অপশনে আপনারা ক্লিক করবেন। অ্যাড আনাদার এই অপশনে আপনারা ক্লিক করবেন।
নেম অফ বিজনেস এবং বিজনেস কোড ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাদের। সঠিক বিজনেস কোড সিলেক্ট করার পর আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। নেক্সট আপনাদের বিজনেস টার্নওভার অর্থাৎ ইয়ারলি বিজনেস সেল যদি আপনারা ব্যাংকের মাধ্যমে ক্রেডিট করে থাকেন সেক্ষেত্রে প্রথম ঘরে গ্রস রিসিভ দেখাতে হবে। অন্যদিকে যদি আপনারা ক্যাশে রিসিভ করে থাকেন সেক্ষেত্রে রিসিভ ইন ক্যাশ এই ঘরে আপনাদের বাৎসরিক সেলের তথ্য দেখাতে হবে। আইটিআর 4 ফাইল করার আগে ফাইনাল ব্যালেন্স শিট অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট আপনারা নিজের হাতের কাছে রাখবেন। কিভাবে ব্যালেন্স শিট তৈরি করবেন আমাদের চ্যানেলে ইউটিউব ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। দেখুন আমাদের বাৎসরিক সেল রয়েছে 36,42,790 টাকা। আমরা রিসিভ ইন ক্যাশে রিসিভ করে 36,42,790 টাকা আমরা নির্দিষ্ট ঘরে বসিয়ে নিয়েছি। ব্যাংকের মাধ্যমে কোনো ক্রেডিট নেই, সুতরাং আমরা জিরো করে নেব। আপনারা জানেন যে আপনারা যদি ব্যাংকের মাধ্যমে ক্রেডিট রিসিভ করেন সেক্ষেত্রে আপনাদের বিজনেস নিট প্রফিট 6% উপর দেখাতে হবে। অন্যদিকে যদি ক্যাশে রিসিভ করেন সেক্ষেত্রে আপনাদের নিট প্রফিট 8% উপর দেখাতে হবে। আমাদের ব্যালেন্স শিটে দেখুন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রফিট রয়েছে 3,78,674 টাকা। আমরা 8% প্রফিট দেখাতে হবে আমরা ক্যাশে রিসিভ করেছি এবং নিচে থাকা সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। অন্যদিকে প্রফেসরের ক্ষেত্রে যদি আপনারা ব্যাংকের মাধ্যমে রিসিভ করেন সেক্ষেত্রে প্রথম ঘরে আপনাদের গ্রস রিসিভ অ্যামাউন্ট দেখাতে হবে। অন্যদিকে যদি ক্যাশে রিসিভ করেন সেক্ষেত্রে রিসিভ ইন ক্যাশ এখানে আপনাদের গ্রস রিসিভ দেখাতে হবে এবং আপনারা জানেন যে প্রফেশনের ক্ষেত্রে 50% উপর প্রফিট আপনাদের দেখাতে হয়। নিট প্রফিট আপনারা এখানে টাইপ করে সেভ অপশনে ক্লিক করে দেবেন। বিজনেসের সাথে যদি আপনাদের স্যালারি ইনকাম থাকে সেক্ষেত্রে ইনকাম ফ্রম স্যালারি এডিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাজ পার সেকশন 17 সাবসেকশন 1 এখানে আপনাদের গ্রস স্যালারি টাইপ করে বসাতে হবে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন দেখুন এই ঘরে আপনারা ক্লেম করবেন। প্রফেশনাল ট্যাক্স যদি দিয়ে থাকেন তার অ্যামাউন্ট এই ঘরে আপনাদের দেখাতে হবে। ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড স্যালারিজ এখানে আপনাদের শো হবে। আপনারা সেভ অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট ইনকাম ফ্রম আদার সোর্স এখানে অটোমেটিক আপনাদের শো হবে। এছাড়া অ্যাড আনাদার অপশনে ক্লিক করে আপনারা ম্যানুয়ালি দেখাতে পারেন। ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট ড্রপডাউন লিস্ট থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যদি সেভিংস ইন্টারেস্ট থাকে এবং ইন্টারেস্টের পরিমাণ আপনারা এই ঘরে টাইপ করে বসিয়ে দেবেন। এইভাবে ফিক্সড ডিপোজিট থেকে যদি আয় থাকে সেক্ষেত্রে তার তথ্য দেখাতে পারবেন। এছাড়া ডিভিডেন্ড ইনকাম এবং ইনকাম ট্যাক্স রিফান্ড তার তথ্য আপনারা এখানে দেখাতে পারবেন ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে এবং সেভ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এইভাবে আয়ের সমস্ত সঠিক তথ্য দেখাবার পর আপনারা কনফার্ম এই অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট ডিসক্লোজার এক্সামড ইনকাম ওয়েব পেজটি আপনারা ওপেন করে নেবেন। পাশে থাকা এই ওয়েব পেজটিতে আপনাদের বিজনেসের ব্যালেন্স শিটের তথ্য দেখাতে হবে। যদি ব্যালেন্স শিট হাতের কাছে থাকে আপনারা প্রথমে আপনাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দেখুন আমাদের রয়েছে ব্যালেন্স শিটে 6,52,276 টাকা। আপনারা আপনাদের বিজনেসের ক্যাপিটাল
অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স এখানে টাইপ করে বসাবেন। লোন যদি থাকে সেক্ষেত্রে আপনাদের 31 মার্চ লোনের ব্যালেন্স আপনাদের এখানে দেখাতে হবে। আমাদের ব্যালেন্স শিটে দেখুন আনসিকিউরড লোন রয়েছে 86,596 টাকা। আমরা এই ঘরে টাইপ করে বসিয়ে দেবো। এইভাবে অ্যাডভান্স সানডে ক্রেডিটর্স যদি আপনাদের কিছু থাকে সেক্ষেত্রে আপনারা এই ঘরে টাইপ করে বসাবেন। আদার লাইবিলিটিস এখানে বসাবেন। এইভাবে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস এখানে আপনাদের শো হবে। ফিক্স অ্যাসেট ব্যালেন্স শিট থেকে দেখে আপনারা টাইপ করে বসাতে পারবেন। এইভাবে ফিক্স অ্যাসেট, ইনভেন্টরিজ অর্থাৎ বিজনেসের ক্লোজিং স্টক, সানডে ডেটর্স, ব্যালেন্স উইথ ব্যাংক 31 মার্চ আপনাদের প্রত্যেকটি ব্যাংক ব্যালেন্স যুক্ত করে এখানে বসাবেন। ক্যাশ ইন হ্যান্ড, লোন অ্যান্ড অ্যাডভান্স, আদার অ্যাসেট যদি থাকে তার পরিমাণ এখানে আপনারা টাইপ করে বসাবেন। এইভাবে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিসের পরিমাণ এবং অ্যাসেট দেখুন অ্যামাউন্ট সেম হবে। যদি আপনারা ব্যালেন্স শিট তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স অ্যামাউন্ট টাইপ করে বসিয়ে সেভ অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট, লং টার্ম ক্যাপিটাল গেইনস যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনাদের তথ্য এখানে দেখাতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা 00 করে কনফার্ম অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। পরবর্তী ওয়েব পেজটি দেখুন টোটাল ডিডাকশন। যেহেতু আমরা নিউ ট্যাক্স রেজিমে আইটিআর সাবমিট করছি সুতরাং আমাদের কোনো ডিডাকশন নেই। আমরা কনফার্ম অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে নেব। ট্যাক্স পেড এই ওয়েব পেজটি আপনারা ওপেন করে নেবেন। যদি আপনাদের ইনকাম ট্যাক্স পেয়েবল হয় সেক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট এখানে আপনাদের ইনকাম ট্যাক্স পেমেন্ট করা চালানের তথ্য দেখাতে হবে। অন্যদিকে আপনাদের যদি টিডিএস কেটে নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তার তথ্য আপনাদের এখানে শো হবে। আপনারা টিডিএস ক্লেম করতে পারবেন। আপনাদের ট্যাক্স পেড এই ওয়েব পেজটি ফিল আপ করার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট, টোটাল ট্যাক্স লাইবিলিটি ওয়েব পেজটি আপনারা ওপেন করে নেবেন। এখানে আপনাদের আয়ের তথ্য অটোমেটিক শো হবে। আপনারা একবার মিলিয়ে নেবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। প্রসিড টু ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করবেন। ট্যাক্সের ক্যালকুলেশন এখানে অটোমেটিক শো হবে। আপনারা সঠিক তথ্য দিয়েছেন কিনা পুনরায় একবার চেক করে নেবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন এই অপশনে ক্লিক করবেন। নেক্সট ওয়েব পেজে আপনারা বক্সে ক্লিক করবেন। প্লেসে আপনাদের অ্যাড্রেস বসিয়ে দেবেন। বিজনেস প্লেস টাইপ করে বসাবার পর প্রসিড টু ভ্যালিডেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ভ্যালিডেশন সাকসেসফুল দেখানোর পর প্রিভিউ এই অপশনে আপনারা ক্লিক করবেন। সমগ্র ফর্মটি প্রিভিউ আপনাদের সামনে আসবে। আপনারা প্রসিড টু ভ্যালিডেশন এই অপশনে পুনরায় ক্লিক করবেন। ভ্যালিডেশন সাকসেসফুল দেখাবার পর প্রসিড টু ভেরিফিকেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ই ভেরিফাইয়ের অপশন ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পুনরায় কন্টিনিউ করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের দেখিয়ে দেওয়া হবে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর রিটার্ন। আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা হয়ে যাবে।
ই ভেরিফাই করার সাথে সাথেই আপনাদের ইনকাম ট্যাক্সের অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দেওয়া হবে। দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এখান থেকে আপনারা ইনকাম ট্যাক্সের রিটার্নের কপি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।